নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল 6টা, আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। আজ সকালে ঘুম থেকে তাড়াতাড়ি একটু উঠে গেছিলাম, প্রায় সকাল 6টায়। আপনারা যদি আমার ভিডিওটি প্রথমবার দেখছেন তাহলে আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে ইচ্ছা থাকলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে এই বোনের পাশে থাকবেন। দুদিন থেকে বৃষ্টির একটুও দেখা দর্শন ছিল না, তাই গাছগুলোও একটু কেমন রোদে শুকনো হয়ে গেছিল। যেহেতু বৃষ্টি হলে গাছে জল দিতে হয় না, বৃষ্টির জলেই গাছগুলো কি সুন্দর দেখা যায়। আর এইদিকে চলে আসলাম, সামনেটা একটুখানি জল দিয়ে ধুয়ে নিলাম, গাছে জল দিয়ে। আর মুখটাও নিজে ধুয়ে নেব। প্রায় বাসি কাজ করতে করতে হয়ে গেল। এখন সকাল 7টা বাজে, তো মুখটা ধুয়ে নিয়ে, আর সকালে ঘুম থেকে উঠলে না ফেসটা কেমন একটু অয়েলি হয়ে যায়, তাই একটু ফেস ওয়াশও করে নিলাম। এসে জামা কাপড়টা বাসি ছেড়ে নিয়ে 1 কাপ চা করে নিয়েছিলাম। চা আর 2-4টা টোস্ট খেয়েছি। আর এইবারে একটু ঘরের ক্লিনজিং করব। যেহেতু 2-1 দিন ছাড়াই ফার্নিচারগুলো একটু মুছামুছি করতে হয়, কেন কি না মুছবো না তাহলে নোংরাটা অনেক বেশি জমা হয়ে যায়, ধুলোটা এর উপরে। সেই কারণে 2-4 দিন ছাড়াই একটুখানি মুছে নিই। যেহেতু এটা কুটবোর্ডের, তাই এটা হচ্ছে বেশি জল লাগলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, তাই একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। ফুলকটা দেখছিলাম, অনেক দিন থেকে ধোয়া নেই, নোংরা হয়ে গেছে, সেইটাকেও একটু ধুয়ে নেব। আর এদিকে শোকেসটা, আপনারা হয়তো শোকেসটা আমার আগে দেখেননি, নতুন দেখছেন। হ্যাঁ, এটা কিছুদিন আগেই নিয়েছি। যেহেতু জিনিসপত্র রাখতে অনেক অসুবিধা হচ্ছিল, মেয়ে এখন বড় হচ্ছে, ওর সব জিনিসটাই হাত চলে যাচ্ছে, না হাত চলে গেলেও ও পা উঠিয়ে বা কিছু জিনিসের সহায়তা নিয়ে করে ও হচ্ছে উপরে উঠে যে জিনিসপত্র অনেক নষ্ট করে। আর এই শোকেসটা নেওয়ার কারণ হচ্ছে বেশ কাচের স্লাইড লাগানো আছে, ভিতরে যাবতীয় সামান রাখলে। আর ওরও কটা আমারও জামা কাপড় ডেলি ওয়্যারে পরা, এই বাজারে দুধ নিতে যাওয়া, অনেক কিছু কাজ থাকে। আর বাড়িতে যা জামা কাপড় পরি সেটা পরে তো আর বাজারঘাটে যাওয়া যায় না, তাই হচ্ছে সব আলাদা করে নিয়েছি। কোনো অকেশানে পরার জন্য যে জামা কাপড় সেটা আলমারির মধ্যে রেখেছি, আর যে ডেলি বাজারঘাট যাওয়ার জন্য হচ্ছে এই শোকেসটার ভিতরে জামা কাপড়গুলো মেয়ের আর আমার রেখেছি। ওর তো অনেকই জামা কাপড়, আর সেটা বলতেই নেই। তারপরে একটা ছোট্ট র্যাক আছে প্লাস্টিকের, ওইটাতে আমি যে বাড়িতে যে যা পরি সেটাই হচ্ছে রেখে দিয়েছি। বাড়ির কাজ করতে করতে প্রায় এখন বেলা 9:30 হয়ে গেছে, আর ওরও মনে হচ্ছে খিদা পেয়েছে, তাই একটু কেমন করছিল। একটু কোলে নিয়ে আদর করে নিয়ে চলে আসলাম দুধ গরম করতে। আগে আমি প্যাকেট দুধ নিচ্ছিলাম, কিন্তু এখন আমার মেয়েকে আমি গরুর দুধ খাওয়াচ্ছি, আর ও সেটা হজমও করে নিচ্ছে। আর রুটি 4টা করে নিয়েছিলাম, দুধ রুটি খেয়ে নেব দুজনেই। আর তরকারি করার সময় নেই, এদিকে ঘরে আরও কাজ ছিল। তাড়াতাড়ি করে ঘরটা এখন ঝাড়ু মেরে নিয়ে ঘরটা মুছে নিয়ে চলে যাব চানটি করতে, কেন কি প্রায় এখন বেলা 11টা বাজে। এখন হচ্ছে এই ঘর দুয়ার ঝাড়ু মেরে মুছতে করতে 11:30 বেজেই যাবে। তারপর হচ্ছে টুকটাক রান্না বান্না আছে, আজকে বেশি রান্নার তামঝাম করব না।
যেহেতু ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে অনেকটাই আমার কষ্ট হয়ে গেল। আর প্রেগনেন্সির এখন আমার 6th মান্থ হচ্ছে, তাই আমার টামিটাও একটু মানে বেড়ে গেছে। তো সেই কারণে হচ্ছে আমার একটু উঠতে বসতে ঝাড়ু করতে কষ্ট হয়, কিন্তু একলার ঘরে থাকলে বাধ্য হয়ে করতেই হবে, কিছু করার নেই। আর এদিকে বাড়ির কাজ করতে করতে দেখছি মেয়ে ঘাটছিল ধুলো, তো চলে গেলাম। আর দেখো সব সময় তো ফোন দিয়ে আর ঘরের মধ্যে রেখে রেখে ও বিরক্ত হয়ে যায়, সেই কারণে যখন খেলছিল তো আমি আর মানা করিনি, আর চলে গেলাম দুজনেই চান ঠান করে নিয়ে পূজাটা করে। আর আমি ভাত ডাল আর একটা তরকারি করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, ক্যামেরা নিয়ে আর করলাম না, আর একটা অমলেট করে নিলাম। তো চলো এবার তাড়াতাড়ি করে খাবারটা বেড়ে নিই, খিদাও পেয়ে গেছে। সকালে খাবার কোথায় চলে গেছে পেটের ভিতরে, তাই হচ্ছে। তাড়াতাড়ি করে খাবারটা নিয়ে মেয়ে আর আমি দুজনেই খেয়ে নিয়ে একটু ভাবছি রেস্ট করব। আজকে অনেকটাই আমার কষ্ট হয়ে গেছে, এখন আর আগের মতন কাজ করতে পারি না। তাও সেকেন্ড প্রেগনেন্সি, প্রথমের সন্তান, আর বাড়ির কাজ বাজ নিয়ে অতটা উঠে পারা যায় না, আর শরীরে সেই শক্তিটাও থাকে না আগের মতন। তাও কি করব, করতে তো হবে। টাটা, বাই বাই।